এখনকার মেয়েদের স্টাইল দেখলে আমার মাথা যায় ঘুরে, তাই তো বের হয়েছি চশমা পরে। আজকে হিরোর মতো চশমা পরে বের হয়েছি কাকুর বিয়ের নিমন্ত্রণ দেওয়ার জন্য তপন থানার দিকে। দাঁড়াও একটু, তোমাদের গ্রামেও যেতে পারি আমরা। প্রথমে আমরা হাজিরা দিব গড়াইলের শ্যামপুরে। যে যাই বলুক রাস্তাঘাট মানতে হবে একদম টাইল বসানো। এই জায়গাটা দেখে হয়তো শ্যামপুরের লোকগুলো চিনতে পারবে। এখানে একটা মাসির বাড়ি ছিল। একদম নিমন্ত্রণ দেওয়ার পর রওনা হলাম, তখনই চোখে পড়লো ওই যে দেখতে পারছো তো গড়াইল ফরেস্ট। আজকে টাইম নেই, অন্যদিন ভালো করে দেখাবো তোমাদের। এই জায়গাটা দেখতে পারছো ভিকাহার থেকে ডুবাহার যেতে। এই জায়গাটার নাম মির্কিডাঙ্গা। এই গ্রামে অনেকবার আসা হয়েছে। ও বাবা, দেখতে পারছো তো এখানেও বিয়ে বাড়ি আছে। এটা হলো মির্কিডাঙ্গা হাট, তারই পাশে আছে শ্মশান। এই জায়গাগুলো আগেও আমি তোমাদের দেখিয়েছি। এবার আসলাম জামালপুর। এই জায়গাগুলোতে আমাদের অনেক ঘটনা আছে, কিন্তু বলা যাবে না। এমন কিছু কথা থাকে যেগুলো সবাইকে বলা যায় না। আর এটা বলে ছোট জামালপুর না নিচু জামালপুর ঠিক আমি জানি না। এখানে আমার মামার বরযাত্রী এসেছিলাম, অনেকে দেখেছো হয়তো। এটা দিয়ে যাব আমরা ধাইনগর হয়ে জিদ্রা। এই গ্রামের নাম হলো শিয়ালাপাড়া। এখানেও আমার মামার বাড়ি, কিন্তু এখন যাব না, টাইম সংকীর্ণ। এবার একটা জায়গা তোমাদের দেখাবো। এখানে ঘুমরো পুজো হয়, তাও আবার মানুষের মাথা দিয়ে। যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তা দিয়ে আগে রাতের বেলা বা দুপুর বেলা লোক যেতে ভয় করত। তারপর আসলাম ধাইনগর স্ট্যান্ড। একটা কাকু বললো যে ফল নিবো, কিন্তু এখানে তো ফলের দোকান নেই, তাই চলে গেলাম লস্কর হাট। লস্কর হাট থেকে তাজা তাজা ফল নিয়ে রওনা দিলাম ধাইনগর দিকে। সেখান থেকে যাব জিদ্রা গ্রামে। সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে তোমরা ফুলবাড়ি যেতে পারবে। এবার জিদ্রা ঢোকার পালা। ঢুকতেই বিয়ে বাড়ি হয়নি, হবে হয়তো। জিদ্রা গ্রামে আমি ছোটবেলায় এসেছিলাম, অনেকদিন পর আবার আসলাম, তাই ঠিক করে মনে পড়ছে না জায়গাগুলো কেমন ছিল আর এখন কেমন হয়েছে। ঢুকেই যাচ্ছি, কত বড় যে গ্রাম কে জানি বাবা, শেষই হয় না। ওখানে নিমন্ত্রণ দিয়ে বের হয়ে গেলাম। এবার একটা এমন গ্রামে যেতে চলেছি, না ভালো করে আমরা রাস্তা চিনি, না কেউ কোনোদিনও গেছি। ভগবানকে স্মরণ করে সামনে চললাম, কোন গ্রামে এসে দাঁড়ালাম কেউ জানি না। তারপর কল করে জানা গেল যে এই গ্রাম থেকে নাকি আরো দূরে যেতে হবে। আবার বন জঙ্গল খাল বিল পার করে চলতে শুরু করলাম সামনে। অনেক সাধনার পর পেলাম গ্রামটা। গ্রামটার নাম বলিক্ষেত্র। গ্রামটা খুঁজতে খুঁজতে জীবন যায় আসে আমাদের। গ্রামে ঢুকতে ঢালাই সরু রাস্তা, তারপর একটা বড় খেলার মাঠ। তারপর এটা হলো বলিক্ষেত্র প্রাথমিক বিদ্যালয়। ঠিক জানি না, আন্দাজে বললাম, দেখে তো তাই মনে হলো। নেক্সট ব্লকে দেখতে পারবে আমরা একটা এমন গ্রামে গেছিলাম যেখানে ঐতিহাসিক ঘটনা এবং ঐতিহাসিক জিনিসপত্র আছে। সেগুলো দেখার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে।